ঘটনাটা হয়েছে যে এই জুয়েলের সাথে আমার 4-5 বছর ধরে রিলেশন আছে। আমার হাজব্যান্ড দেশের বাইরে থাকে। এরপরে থানার ব্রিজের একটা বাসা আমরা থাকতাম, ওইখানে কিছু পোলাপান যায় আমাকে আর কি একসাথে পায়। এরপর আমি ওরে বাঁচানোর জন্য ওই ওই সময় ও যেভাবে বলছে আর কি, ওই ছেলেদের টাকা পয়সা দিয়েছি। তারপর ওই পোলাপান আমাকে অনেকভাবে ব্ল্যাকমেল হ্যারাসমেন্ট করতো। পরে যে আওয়ামী লীগের কালামের আঙ্কেল ছিল, উনি থাইকে আর কি এটার মীমাংসা করে দিছে। এরপরে এলাকায় ও আর আমার সাথে দেখা করতে পারতো না। কালামের আঙ্কেলের ওয়াইফরে নিয়ে ও আমার বাসায় যাই দেখা করে আসছে। এরপরে যখন থাকা সম্ভব না, আমারে বলতেছিল ঢাকা যাওয়ার জন্য। পরে আমি পুরো বাসা নিয়ে ঢাকা নিয়ে গেছি। আমরা ঢাকায় 2-3 মাস ছিলাম। তারপর আমার বাবা মা জানতে পারে যে ও আমার বাসায় থাকে। এরপরে ওর বাসায় এসে বলে আব্বু যে এরকম। পরে ওর বাসা থেকে চাপ দেওয়ার পরে ও চলে আসে, আমার ও বাসায় টাসা নিয়ে চলে আসে। এরপরে আবার আমি আমার নিজের বাসায় থাকি, ওইখানেও ও আসা যাওয়া করে সব সময়। আসা যাওয়া করতে করতে এক পর্যায়ে মানে আমার এলাকার মানুষও দেখে যে ও আসতে যাইতেছে, এটা ওর জন্য সমস্যা হয়ে যায়। পরে বলে যে ঠিক আছে তুমি তাহলে পটুয়াখালী বাসা না, ওইখানে থাকবো। তো আমরা এই গত 6 মাস ধরে পটুয়াখালী একটা বাসায় স্বামী স্ত্রীর পরিচয় ছিলাম। ওইখানে ও যে ছিল, ওর আইডি কার্ড, ওর ছবি সবকিছুই ওই বাসার বাড়িওয়ালা দারোয়ান সবাই জানে আমরা ওইভাবে ছিলাম। তারপরে যখন আমি মানে ও দেখতেছি বিয়ে টিয়ে করে না, কোনো না, তারপরে আমি বলতেছি যে তুমি তাইলে একটা কিছু ডিসিশন নাও। তো ও বলে ঠিক আছে তুমি তাইলে করো, 6 মাস অপেক্ষা করো এই। তো এর মধ্যে আমার আবার আমি বাড়িতে চলে আসি, আর ও বাড়িতে থাকে। বাড়িতে থাকার পরে এই যে মোবাইলে মেয়েদের নিয়ে ভিডিও বানায় অনেক। তো ওগুলো আমি নিষেধ করি যে মেয়েদের নিয়ে ভিডিও বানানো ছাড়াও তার অনেক কাজ আছে। তো না, ভিডিও করবে। এর মধ্যে এই যে মানে আমার এই 4 বছরে মানে পোশাক আশাক কাপড় চোপড় থেকে শুরু করে আমি যতটুকু পারছি সবকিছুতে, ওর ঈদের কেনাকাটা থেকে শুরু করে যা কিছু, ওর পকেট খরচ, ওর মোবাইল বিল, আমি সবকিছু ওইভাবে ওরা দেখে আসছি। কিন্তু ইদানিং দেখি ও ভিডিও করতে যাইয়া মেয়েদের সাথে অনেক কি করে, যেটা আমার ভালো লাগে না। এরপরে তো ঝগড়াঝাটি হয়। এই যে ওই দিন ঢাকা দিয়ে আসার পথে ঝগড়াঝাটি হওয়ার পরে আমি ওর বলে তুমি আমার বিয়ে করবা না আমি তোমার বাসায় যাবো। তো বাসায় যাবো কথাটা আগেও 2-1 বার বলছি, এই জন্য মানে ওই কথাটা শোনার পরে সে বলতেছে ঠিক আছে। সর্বশেষ দাবি হচ্ছে আমার তো ওই সংসারটা ওর জন্য নাই এক পর্যায়ে, এখন আমি ওর কাছে থাকতে চাই।